ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাদেরকে ফেসবুকের দেওয়া 4টি শর্ত পূর্ণ করতে হবে। সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং আদার্স যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে। যেহেতু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন পেতে চান বা সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে তো অবশ্যই আপনাদেরকে ফেসবুকের দেওয়া যে গাইডলাইনগুলো আছে, কমিউনিটির যে গাইডলাইন আছে, সেগুলো অবশ্যই জানতে হবে এবং সে বিষয়ে কিন্তু ধারণা নিতে হবে। সো এখন যদি আপনারা এই বিষয়গুলো না জানেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের যে প্রোফাইলটি আছে সেখান থেকে আর্নিং করতে পারবেন না বা খুব সহজে মনিটাইজেশনটা এনেবল করতে পারবেন না। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা যদি 4টি শর্ত পূর্ণ করতে পারেন ফেসবুকের দেওয়া, তাহলে আপনারা 100% আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম শুরু করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল টপিকে। এখন আমি আপনাদেরকে আমার ফোনের স্ক্রিনে দেখাবো কোন 4টি শর্ত পূর্ণ করলে আপনারা আপনাদের প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন, আর যে ফেসবুকের যে আপডেটগুলো আছে, তারা যে নতুন নতুন ফিচার যুক্ত করেছে, সেগুলো থেকে আপনারা কী কী কাজ জানবেন সব কিছু দেখাবো। সো গেট নাও স্টার্ট ভিডিও। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করা। যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনাদের পারফরমেন্সটা আপনারা দেখতে পারবেন ফেসবুক আইডির। এখন এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে মনিটাইজেশন এখানে ক্লিক করা। যখনই এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন ফেসবুকের যে আপডেটের ইন্টারফেসগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো এখানে আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত রয়েছে অ্যাড অন রিলস, এখানে দেখেন অ্যাড অন রিলস, এবং দ্বিতীয়ত দেখতে পারবেন এখানে বোনাস অপশন, এবং তৃতীয়ত দেখতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস, চতুর্থ দেখতে পারতেছেন সাবস্ক্রিপশন। সো এখন আমি আপনাদেরকে বলছি যে 4টা যদি আপনারা শর্ত পূর্ণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। এবং উপরে আপনারা দেখতে পারবেন অ্যাভেলেবেল টু সেট আপ, এবং আপনারা দেখতে পারবেন এখানে স্টার, এই যে এখানে সেট আপ অপশনটা চলে আসছে। এখানে দেখেন স্টার সেট আপ অপশনটা চলে আসছে। সো কারা কারা সেট আপ অপশনটি পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কারা কারা পাননি তারাও কমেন্ট করে জানাবেন। এখন যদি আমি এই যে স্টার সেট আপ অপশনে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমি যে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করছি সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সো এখানে দেখেন কারো ক্ষেত্রে কিন্তু এই কর্নারে আর্ন মানি উইথ স্টার্স থাকে না, শুধু নট ইয়েট এলিজিবল অপশনটি থাকে। এখন যদি আমি একটু নিচে স্ক্রল করে নেই, সো এখানে দেখেন 4টি ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। সো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কি কোনো পলিসি ইস্যু বা কোনো এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি? আসলে এটা নয়, এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন। আপনারা অনেকেই কনফিউজে থাকেন, হয়তো এটা ইস্যু, এটার কারণে আপনারা অনেকেই ভিডিও আউট ছাড়েন না, ভিডিও বন্ধ রাখেন। এটা কোনো ইস্যু নয়, এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের মধ্যে আপনাদেরকে থাকতে হবে। যদি আপনারা সেই গাইডলাইনগুলো মানেন তাহলে কিন্তু এখানে টিক মার্কটা থাকবে, আর গ্রিন টিক মার্ক থাকলেই কিন্তু আপনাদের কন্টেন্টে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কিন্তু এটা এখানে শো করতেছে। এবং এখানে দেখতে পারবেন এলিজিবল, ইউ রিসাইড ইন এ এলিজিবল কান্ট্রি, আপনি যে দেশে বসবাস করেন সেটা তো প্র্যাকটিক্যালি এলিজিবল রয়েছে। এবং এখানে দেখতে পারবেন ইউ প্রোফাইল হ্যাজ অ্যাট লাস্ট 1000 ফলোয়ার্স, এটাও থাকতে হবে। এবং এখানে দেখতে পারবেন আপনারা ইউর প্রোফাইল হ্যাজ হ্যাড 500 ফলোয়ার্স ফর 30 কনসেপ্ট ডে। এই যে এখানে আপনারা 4টা ক্রাইটেরিয়া দেখতে পারলেন, 4টা শর্ত দেখতে পারলেন, আমার কিন্তু কমপ্লিট রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে যে সেট আপ অপশনটি পেয়ে গেছি, তা না হলে কিন্তু আমি সেট আপ অপশনটা পাইতাম না। সো আমি এই 4টি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারছি। এখানে দেখেন তারা প্র্যাকটিক্যালি বলেই দিয়েছে আমি যদি স্টার থেকে ইনকাম করতে চাই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু স্টার্স আর্নিং, এখানে যে 4টা রয়েছে 4টাই কিন্তু আমার কমপ্লিট রয়েছে। এখন যদি আমি গেট স্টার্ট এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আমাকে তাদের যে লেটস স্টার্ট টু বেসিক অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখেন আবার ইউজ এক্সাইটিং পে আউট অ্যাকাউন্ট, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও কিন্তু আমরা এখানে যোগ করতে পারবো। সো যেহেতু আমি আপনাদেরকে 4টি ক্রাইটেরিয়ার কথা বলছি, 4টে শর্তের কথা বলছি, এখন যদি আমি এগুলো ফর্ম পূর্ণ করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হবে। সো আপনারা যদি চান স্টার্সের যে পে আউট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন বা স্টার সেট আপ কীভাবে করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, নেক্সটে আমি আপনাদের সাথে ভিডিও আনবো। সো এখানে দেখেন আমরা দেখতে পারলাম স্টার থেকে ইনকাম করতে হলে 4টি শর্ত আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারলাম, এবং আপনারা কিন্তু এই সেট আপ অপশনটি পেয়ে যাবেন। এখন যদি আমি অ্যাড অন রিলসের কথা বলি, এখানে দেখেন অ্যাড অন রিলস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সবারই ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবল হয়েছে আর্ন মানি উইথ অ্যাডস।
নিচে এভাবে স্ক্রল করলে কিন্তু আপনারা দেখতে পাবেন জাস্ট এখানে 3টা অপশন দেখা যাচ্ছে, কোনো অপশন এখানে পাচ্ছেন না। এখানে কোনো অপশন এ কারণে পাবেন না, সেটআপ অপশন। যখন আপনি আপনার ফেসবুক আইডিটার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন, তখনই কিন্তু আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এখন আমি চলে যাব এই যে ইনস্টিমেটস, এখানে যদি আমি ক্লিক করি, অনেকেই জানেন যে আপনি আপনার ফেসবুক আইডিতে ভিডিও ছাড়ছেন, দেখতে পারতেছেন না যে আপনাদের ওয়াচিং কত হয়েছে বা আপনার ফলোয়ার্স কত হয়েছে। এটা আমাকে অনেকে কমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনাদেরকে আদার্স একটি টেকনিক দেখালাম। এখানে এসে দেখতে পারবেন আপনারা কতটুকু পূর্ণ করতে পারছেন। এখানে দেখেন ফলোয়ার্স আমার রয়েছে কতটুকু, এবং আমি ওয়াচিংটা কত পেয়েছি, এবং 5টা একটি ভিডিও, এগুলো আপনারা কিন্তু এখানে সবগুলো দেখতে পারবেন। এভাবে প্রতিদিন আপনারা ইনস্টিমেটসে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনি আপনার আইডি বা পেজের জন্য কতটুকু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারছেন। এই ক্রাইটেরিয়াগুলো যদি কমপ্লিট করতে পারেন, তারপরে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা মনিটাইজেশনের জন্য, এই যে মনিটাইজেশন, এটার জন্য কিন্তু ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। ফেসবুক টিম রিভিউ করার পর যখন দেখবে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, কোনো ভায়োলেশন নেই, তাহলেই কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন। সো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, আপনারা প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবার সেম সিস্টেমে এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের পেজ প্রোফাইলগুলো শো করবে। সো আমি যেহেতু ফেসবুক প্রোফাইলের কথা বলছি, এই যে প্রথমত আমার প্রোফাইলটা রয়েছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু আমার পেজ। আপনাদের কাজ হবে এখন এই যে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে এখানে এসে দেখতে পারবেন যে এলিজিবল টু মনিটাইজেশন আছে কিনা। কারো ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, সেটাও কিন্তু রিমুভ করা যায়। রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই কারণে আসে, যাদের পার্টনার মনিটাইজেশন পলিসি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে, সেটা কিন্তু রিমুভ করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আবার সেম সিস্টেমে ইনস্টিমেটস এখানে ক্লিক করলে সেই একই জায়গায় নিয়ে আসবে। সো এভাবে আপনারা কিন্তু আপনাদের ইন্টারফেসগুলো চেক করতে পারবেন যে এলিজিবল আছে কিনা। সো এখন বিষয় হচ্ছে, আপনি যদি ইনকাম করতেছেন ফেসবুক প্রোফাইল থেকে, আপনাদেরকে মনিটাইজেশন পেতে হবে, তাহলেই কিন্তু ইনকাম করতে পারবেন, আর ক্রাইটেরিয়াগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে পারছি। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও থেকে একটু হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।